আসসালামু আলাইকুম। আজকে মূলত প্রশিক্ষণ ঘরটি আমরা জীবাণুমুক্ত করতেছিলাম। আসলে আমরা বলতে গেলে আমার ছোট ভাই করতেছিল। আসলে আমি আজকে তেমন কাজ করিনি, সব কাজ ওই করেছে। আপনারা গত ভিডিওতে দেখতেছিলেন আমরা ঘরটা আগে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে দেখা যাচ্ছে ঘরের ভিতরে আবারও ময়লা হয়ে গেছে। এখন ছোট ভাই ঝাড়ু দিয়ে ঘরটা আবারও পরিষ্কার করতেছিল। পরিষ্কার করতে করতে আমরা দেখলাম যে আসলে ঘরের ভিতরে যদি আমরা দেখা যায় চুন গুলিয়ে দিই তাহলে অনেক দিন লেগে যাবে শুকাতে। এই জন্য আমরা একটা কাজ করতেছিলাম, একেবারে পাউডার যে চুনটা রয়েছে ময়দার মতো, সেই চুনটা আমরা ঘরে ছিটানোর চেষ্টা করতেছিলাম। মোটামুটি চুনটা ঘরে ছিটানোর পর দেখা যাচ্ছে অনেক চুনটা উড়াউড়ি করতেছিল। আসলেই আপনারা যদি কেউ পাউডার চুন ব্যবহার করতে যান তাহলে একটা বিষয় খেয়াল রাখবেন, চুনটা ঘরে ছিটানোর পর 1 থেকে 2 দিন পরে আপনারা ঘরের ভিতরে জীবাণু স্প্রে করে দেবেন, তাতে দেখা যাচ্ছে আপনার জীবাণুটা সবগুলো মারা যাবে। এখন আমি চুন ছিটানোর কাজগুলো করতেছিলাম, আপনাদের দেখার সাথে ভিডিওটা একটু আমি স্লো করে দিলাম, কারণ হচ্ছে দেখা যাচ্ছে আপনারা যদি কিছু বিষয় যদি মিস্টেক করে ফেলেন, দেখেন কীভাবে চুনগুলো উঠতেছে। যদি ময়দার মতো চুন দিতে যান তাহলে কিন্তু আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, চুনটা কিন্তু অনেক উঠবে। আপনারা নাকে মাস্ক ব্যবহার করে আপনারা এই কাজগুলো করবেন। আমি অবশ্য এখানে বেশিক্ষণ থাকতে পারিনি, আমি গামছা নিয়ে চলে গেছি, গামছা নাকে দিয়ে। আসলে এটা যাদের অ্যালার্জির সমস্যা আছে, এই চুনটা যদি আপনাদের নাকের ভিতরে যায় অনেক ক্ষতিকর, অনেক ক্ষতি হবে আপনাদের। তাই বলছি যারা গুঁড়া চুন দিবেন অবশ্যই নাকে মাস্ক ব্যবহার করে তারপর আপনারা চুনগুলো দেওয়ার চেষ্টা করবেন। তো আমি চুন ছিটাছিলাম আর ছোটো ভাই ঝাড়ু দিয়ে চুনগুলো জায়গায় জায়গায় দিয়ে দিছিল। আসলেই অনেকেই বলবেন যে ভাই চুন কেন দিতেছেন, আসলে চুনটা কিন্তু জীবাণু ধ্বংস করার জন্য অনেক ভালো একটা কাজ করে। চুন আপনার আপনার ঘরে যদি কোনো প্রকার রোগ হয়ে থাকে তাহলে চুনটা আপনার ওই রোগটাকে, ওই জীবাণুটাকে ধ্বংস করে ফেলবে। অবশ্য আমার ঘরে তেমন কোনো রোগ হয়নি, এর জন্য আমি চুনটাকে ছিটিয়ে ছিটিয়ে দিলাম। আপনাদের ঘরে যদি কোনো রানীক্ষেত বা গাম্বুরু বার্ড ফ্লু হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা চুনটা পানি দিয়ে গুলিয়ে তারপর খামারে দেওয়ার চেষ্টা করবেন। এতে দেখা যাচ্ছে আপনাদের খামারটি শুকাতে দেরি হবে, কিন্তু আপনাদের জীবাণুগুলো পরিপূর্ণ একেবারে মরে যাবে। আরেকটি বিষয় না বলে নয়, সেটা হচ্ছে আপনারা চুনগুলো ছিটানোর পর অবশ্যই আপনারা স্প্রে করে তার দিকে এবং ফ্লোরে আপনারা জীবাণুনাশক স্প্রে করে দিবেন। হাতি স্প্রে দিতে পারেন অথবা মেশিনও দিতে পারেন, সমস্যা নাই। এবার আমি এখানে কুলোতে না পেরে চলে গেলাম। আসলে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমরা যখন ছিলাম এখানে একবার সাদা হয়ে গিয়েছিল, ভিডিওতে তেমন একটা দেখা যাচ্ছে না, একেবারে পুরো ঘর সাদা হয়ে গিয়েছিল। ছোটো ভাই অনেক কষ্ট করে নাকে কাপড় দিয়ে ও এইগুলো করতেছে। আসলেই এখন থেকে যদি পরিশ্রম করা শেখা যায় তাহলে কিন্তু বড় হলে ও ভালো একজন মানুষ হবে। তো আজকের ভিডিওটি আর বড় করব না, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা আমাদের এই প্রশিক্ষণ কোর্স নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ভিডিও দেখবেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।